হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ওয়েব সিরিজ এক্সপ্লেন নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ক্যারাটে গার্ল ওয়েব সিরিজটাকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা দেখে নিই স্টোরিটা কী আছে। তবে তার আগে আমাদের চ্যানেলের রিচটা খুব ডাউন হয়ে গিয়েছে, তাই তোমাদের সাপোর্টের খুব দরকার। তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো তাড়াতাড়ি স্টোরিটা জেনে নিই। এপিসোড 1-এর শুরুতে আমরা নাসিকে থাকা কোমাল নামের একজন মেয়েকে দেখতে পাই, যার পরিবার অনেক গরিব ছিল আর তারা একটা বস্তির মধ্যে যাহক করে থাকছিল। তারপর আমরা দেখতে পাই কোমালকে ধরার জন্য স্বাতি নামের একটা লেডি পুলিশ অফিসার তার বাড়িতে পৌঁছে যায় আর রেগে গিয়ে কোমালকে সে অ্যারেস্ট করতে যায়, কারণ কোমাল একটা বাচ্চা ছেলেকে মেরেছিল। কিন্তু এখানে কোমালও তাকে বলে দেয় যে সে কাউকে মারতে চায়নি, ওই বাচ্চাটা আমাকে স্কুটি দিয়ে ধাক্কা মেরেছিল, তাই আমি তাকে মেরেছিলাম। যেটা দেখে পুলিশ অফিসারটা বুঝে গিয়েছিল যে কোমাল গুন্ডা টাইপের হয়ে গিয়েছে। সেই কারণে অফিসারটি কোমালকে সন্ধ্যেবেলা তার অফিসে যেতে বলে। পুলিশরা চলে যাওয়ার পরে কোমাল এই সব কথা তার বেস্ট ফ্রেন্ড ভিকিকে বলে। ঘরের মধ্যে পুলিশ এসেছিল আর অনেক বড় ম্যাটার হয়ে গিয়েছে। কল কাট করার পরে সেখান থেকে কোমাল পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর তারপর সে রোডের মধ্যে দেখে কিছু মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল বানাচ্ছিল। সেই কারণে সে তাদের ওখান থেকে ক্রস করে চলে যায়। তার এই জিনিসটা দেখে সেই রিল বানানো মেয়েটি, যার নাম ছিল আভা, সে তার উপরে চিল্লে দেয়। আর তারপরে সে উল্টে আভা নামের মেয়েটিকে জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনটা নবোদিয়া নামের ক্যারাটে ক্লাস স্কুলে শিফট হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই স্বাতি কোমালকে নিয়ে অজয়ের সাথে দেখা করতে আসে, যে কিনা এই ক্যারাটে ক্লাসের স্যার ছিল। আর অজয়কে সেই অফিসারটা বলে কোমালকে ক্যারাটে শেখানোর জন্য। আর তাকে দেখে অজয় বুঝতে পেরে যায় যে কোমালের ক্যারাটে শেখাতে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যেহেতু স্বাতি বলেছে সেই কারণে সে তাকে ক্যারাটে শেখানোর জন্য রাজি হয়ে যায় আর কোমালকে সামনে গিয়ে এক্সারসাইজ করার জন্য বলে সে। আর ওখানে কোমাল দেখে যে সেই মেয়েটি, যার নাম হচ্ছে আভা, সেও সেখানে ক্যারাটে শিখছে। যেটা দেখে কোমাল আভার ডান্স স্টেপ দিয়ে তাকে ভেঙাতে শুরু করে দেয়। আর আভা তার উপর রেগে গিয়ে তার সাইকেলের হাওয়া বার করে দেয়। আর সেই কারণে কোমাল তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর এখানে অজয় আভাকে ডেকে পাঠায়। তখন কোমাল জানতে পারে যে অজয়ের মেয়ে হচ্ছে আভা, আর কিছু বছর আগেই আভার মা মারা গিয়েছে। রাতের বেলা যখন আভা বাড়িতে ঢোকে তখন সে দেখতে পায় তার বাবার ফোনে কারোর একটা ফোন আসছে, যেটা তুলে আভা তার সাথে কথা বলতে শুরু করে দেয়। সেখানে একজন রাকেশ নামের লোক অজয়কে গালি দিয়ে তার কাছ থেকে পয়সা চাইছিল। আর তখনই অজয় তার কাছ থেকে ফোনটা নিয়ে কলটাকে কাট করে দেয়। আর তখন আমরা জানতে পারি রাকেশের থেকে সে অনেকগুলো টাকা ধার নিয়েছে তার ক্যারাটে ক্লাসটাকে গিরবি রেখে। আর তাদের কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। তারপরে অজয় আভাকে রুমে পাঠিয়ে কোনো কাশি নামক একজন ব্যক্তির সাথে কথা বলতে শুরু করে দেয়, যে অজয়কে এই ফ্রাইডের মিটিং এ আসার জন্য বলে। যার জন্য প্রথমে অজয় না করে দেয়, কিন্তু কাশি যখন রাগারাগি করে সেই জন্য সে হ্যাঁ বলে দেয়। তারপরে কলটা কাটার পরে সে আভার সাথে বসে খাবার খেতে শুরু করে দেয়। এখানে আভা তার বাবাকে বলে কোমালকে যেন সে নবোদিয়াতে অ্যাডমিশন না দেয়, সে নিজের ফিসটা কোথা থেকে আনবে। এখানে তার বাবা তাকে বলে তুমি আমার ম্যাটারে মাথা গলিও না, আমি দেখে নেবো সেটা কি করতে হবে। অন্যদিকে কোমাল তার বন্ধু বিকির সাথে ছাদে বসে কথা বলছিল, যেখানে সে দেখতে পায় তার দিদার দেওয়া রিংটা ক্যারাটে ক্লাসের মধ্যেই রয়ে গিয়েছে। এদিকে আভা ভিডিও কলের মধ্যে তার ভাইয়ের সাথে কথা বলছিল। তার ভাই একটা অন্য স্টেটে চাকরি করছিল। এখানে তার ভাই আভাকে তার বাবার কাছে সবকিছু বলে দেওয়ার জন্য বলে। আসলে আভা ক্যারাটে শিখতে চাইছিল না, সে ইনফ্লুয়েন্সার হতে চায়। কিন্তু তারপরে সে তার ভাইকে বলে আসলে আমি আমার বাবাকে দেখে অনেকটা ভয় পাই, আমি ওনাকে বলতে পারবো না এই কথাটা। এদিকে অজয় আবার কথা বলার আওয়াজ শুনে তার ঘরে আসে, তখন তাড়াতাড়ি করে সে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন আমরা দেখতে পাই অজয় কাশির কথাতে সেই মিটিং এ চলে যায়। আর সেই মিটিং এর মধ্যে ডিসকাশন হচ্ছিল এই বছরে ইন্টার ক্যারাটের কম্পিটিশন করানোর জন্য, যেটাতে অজয় ভাগ নিতে চায় না। তারপরে ওখানে একজন জেডি নামের লোক আসে, সে এসে বোর্ড অফ ক্যারাটের ডিসিশন বলতে থাকে। এই বছরের শেষে অনেক বড় লেভেলের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হবে, সেখানে যে টিমটা জিতবে তারা 2 লাখ টাকা প্রাইজ মানি পাবে। এটা শুনে ওখানে সবাই অনেক খুশি হয়ে যায়। ওখানে অজয় জেডির বলা সব কথাগুলোকে ইগনোর করছিল। তখন জেডি অজয়ের কাছে এসে নমস্কার করে আর অজয়কে সে স্যার বলে ডাকে। আর এখানে আমরা জানতে পারি অজয় জেডিকে ক্যারাটে শিখিয়েছিল, কিন্তু কোনো কারণে তাদের মধ্যে ঝামেলা হয়ে গিয়েছিল। সেই ঝামেলার কারণটা আমরা খুব তাড়াতাড়ি আগে জানতে পারবো। আর এরা দুজন দুজনের খুব বড় শত্রু হয়ে গিয়েছিল। আর এদিকে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে কাশি অজয়কে বোঝাতে শুরু করে দেয়
সে বলে তুমি কম্পিটিশনে কেন ভাগ নিচ্ছ না? আমার মনে হয় তোমার কম্পিটিশনে অবশ্যই ভাগ নেওয়া উচিত। যেই কথাতে অজয়ও রাজি হয়ে যায়, কিন্তু তবে সে একটা শর্ত রাখে কাশির সামনে। সে বলে জেডি স্টুডেন্টদের সাথে আমি আমার স্টুডেন্টদের লড়াই করাবো না। যে কথাতে কাশিও হ্যাঁ বলে দেয়। তারপরে সিনটা নবোদয়া ক্লাসের মধ্যে শিফট হয়, যেখানে জায়েশ বাচ্চাদেরকে ক্যারাটে শেখাচ্ছিল। তখন ওখানে কোমল এসে নিজের রিংটা খুঁজতে থাকে, আর কোমল রিংটা পেয়ে যাওয়ার পর সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখন সে আভাকে দেখে তাকে আবারও রাগাতে শুরু করে দেয়। আর আভা এবারে তার উপরে খুব রেগে গিয়েছিল, তাই আভা তাকে মেরে দেয়। আর দেখতে দেখতে এখানে অনেক বড় একটা লড়াই শুরু হয়ে যায়। আর তখন সেখানে অজয় এসে এদের দুজনকে আটকায়, আর কোমলকে ভালোভাবে লড়াই করার জন্য শাবাশিও দেয়। তারপর ওখান থেকে কোমল বাইরে চলে আসে, আর তারপরে সে রিয়েলাইজ করে তার দিদার দেওয়া রিংটা সে আবারও ভেতরেই ফেলে এসেছে। আর বাইরে আসার পরে ভিকি তাকে জিজ্ঞাসা করে তোর কি হয়েছে, যেই কথাতে কোমল তাকে কোনো উত্তর দেয় না। তারপরে জায়েশ সেখানে কোমলের রিংটা ফেরত দিতে আসে, আর তাকে দেখতেই থাকে। সেই জন্য কোমলও খুব একটা ভালো ফিল করে না, সে রেগে যায় আর জায়েশের সাথে মিসবিহেভ করে সেখান থেকে চলে যায়। রাত হওয়ার পরে আভা তার বাবার কাছে এসে তার উপর রাগ দেখাতে থাকে, তুমি কোমলের তারিফ কেন করলে ওভাবে যখন ওর দোষ ছিল? তারপরে তার বাবা বলে যে আমি তোমাকে ক্যারাটে এই কারণে শেখাচ্ছি যাতে করে তুমি নিজের রক্ষা করতে পারো, নাকি সবার সাথে লড়াই করো। এই কথাটা শুনে আভা তার বাবার উপরে খুব রেগে যায়, আর রেগে গিয়ে সে নিজের ঘরে চলে যায়। সে ডিসাইড করে তার বাবার সাথে সে কথা বলবে না। আর অন্যদিকে ভিকি কোমলকে এই বছরের শেষে হওয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপের ব্যাপারে বলছিল, আর সেখানে প্রাইজ মানিটাও তারা বলছিল। ভিকি তখন বলে এই ক্যারাটেতে যে জিততে পারবে সে 2 লাখ টাকা অব্দি পাবে, আর তার সঙ্গে সঙ্গে জাপানও যেতে পারবে। এইসব দেখার পরে কোমলও ভাবে যে সে ক্যারাটেটা শিখবে। পরের দিন সকালে আভা নিজের বাবাকে ক্যারাটে শিখবে না বলে বলতে চাচ্ছিল, কিন্তু তার বাবাকে সে বলে উঠতে পারে না কথাটা। আর সে পিরিয়ড হয়েছে বলে বাহানা বানিয়ে নেয় আর ক্যারাটে ক্লাসে যায় না। আর অন্যদিকে আমরা জেডিকে দেখতে পাই, যে কিনা ফায়ারবোল্ট নামের একটা ক্যারাটে ক্লাস চালাচ্ছিল। সেটা তার নিজস্ব ক্যারাটে ক্লাস ছিল, আর সবাইকে সে তৈরি করছিল এই বছরের শেষের চ্যাম্পিয়নশিপের জন্য। আর এদিকে কলেজে যখন আভা আসে সে দেখতে পায় তার বন্ধুগুলো তার সাথ ছেড়ে দিয়েছে, আর তার বন্ধুগুলো তাকে ছেড়েই রিল বানাচ্ছে। আর যেটা দেখার পরে আভা পুরোপুরি মন খারাপ করে টেবিলের মধ্যে কাঁদছিল, আর তাকে কাঁদতে দেখে ভিকি তার কাছে এসে তাকে মারানোর চেষ্টা করছিল। আর এদিকে ভিকিরও আভাকে খুব ভালো লাগে, আর আভারও ভিকিকে খুব ভালো লাগে, কিন্তু তারা দুজনের মধ্যে বেশি কথা বলে না। আর অন্যদিকে কোমল নবোদয়া চলে যায় আর অজয়কে ক্যারাটে শেখানোর জন্য বলে, আর তার কথা মেনে নিয়ে অজয়ও ডিসাইড করে যে তাকে ক্যারাটে শেখাবে। আর ওখানে দাঁড়িয়ে থাকা জায়েশ কোমল যেহেতু জয়েন করেছে সে অনেক খুশি হয়ে যায়, কারণ কোমলকে সে লাইক করত। আর এর সাথে সাথে এপিসোড 1টা এখানেই শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই অজয় তার টিমকে নিয়ে ইন্টার্ন চ্যাম্পিয়নশিপের জন্য এসেছিল। নিজের বন্ধু কাশির টিমের সাথে নিজের টিমের ফাইট করাচ্ছিল। তখন সেখানে জেডি এসে এই বছর হওয়া চ্যাম্পিয়নশিপে ভাগ নেওয়ার জন্য বলে। তার সাথে সাথে জেডি নিজের টিমের সঙ্গে তার টিমকে লড়াই করার জন্যও বলে, কিন্তু এদিকে অজয় তাতে রাজি হয় না। অজয় জেডিকে দেখে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই কোমলের মন ছিল তাদের টিমের সাথে লড়াই করার। তারপরে অজয় নিজের টিমকে নিয়ে সোজা নবোদয়াতে চলে আসে, আর ওখানে পৌঁছে কোমল অজয়ের থেকে প্রশ্ন করে যে আপনি আমাকে তাদের স্টুডেন্টের সাথে লড়াই করতে কেন দিলেন না। তখন অজয় কোমলের লড়াইটা নিজেদের একটা স্টুডেন্টের সাথে করায়। তারপরে আমরা দেখতে পাই কোমল সেখানে হেরে যায়, আর তখন কোমল বুঝতে পারে যে এখনো তার শেখা অনেক বাকি রয়েছে, তার এখন অনেক প্র্যাকটিসের দরকার। আর এখানে অজয়ও বুঝে যায় যে কোমল ওই বড় চ্যাম্পিয়নশিপে ভাগ নিতে চায়, কিন্তু সে কোমলকে এই ব্যাপারে কোনো কথা বলে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই আভার বন্ধুদেরকে, তারা আভার সাথে রিল বানানোর জন্য মানা করে দেয়, আর সেখান থেকে আভা অনেক দুঃখিত হয়ে চলে যাচ্ছিল। আর তারপর মাঝ রাস্তায় তার ভিকির সাথে দেখা হয়। তারপর এরা দুজনের সাথে কথা বলে, আর আভা ভিকিকে দেখে বেশ খুশি হয়েছিল। তখন আভা দেখতে পায় যে ভিকি একজন ইনফ্লুয়েন্সার, আর ভিকি আভার সাথে রিল বানানোর জন্য জিজ্ঞাসা করে। আর তারপরে ভিকি আর আভা মিলে ইনস্টাগ্রামে একসাথে রিল বানায়। আর তারপরে আভার মনে পড়ে যে তার ক্যারাটে ক্লাসের টাইম হয়ে গিয়েছে, যার কারণে আভা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়, যেই কারণে ভিকি আভার সাথে বেশি কথা বলতে পারে না। আর এদিকে অজয় চ্যাম্পিয়নশিপ থেকে আসা ইনভিটেশনে যাওয়ার জন্য মানা করে দেয়, আর ঘরে পৌঁছে আভার
ওপর সে রেগে যায়, কারণ সে আজকে ইন্টার ক্যারাটে কম্পিটিশনে আসেনি। যে কথাতে আভা তার বাবাকে উল্টে জবাব দিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। আর বাইরে বসে সে ভিকির সাথে কথা বলতে শুরু করে দেয়। আর ভিকিকে কথা বলতে দেখে কোমল তখন তার কাছে প্রশ্ন করে যে সে কার সাথে কথা বলছে। তখন ভিকি কথাটাকে ইগনোর করে দেয়। আর তখনই ভিকির কাছে ভিকির বাবা আসে। সে এসে বলে যে তুমি কতদিন ঘরে বসে থাকবে, কিছু পয়সা টয়সা কামানোর ব্যবস্থা করো। আর এই কথাটা ভিকির অনেক বেশি খারাপ লাগে। তারপর ভিকি কোমলকে বলে যে আমার বাবা কোনোদিনই আমাকে বোঝে না, আর এদিকে সোশ্যাল মিডিয়াতে আমার কত ফলোয়ার্স রয়েছে। পরের দিন সকালে আভা দেখতে পায় তার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার্স বেড়ে গিয়েছে, যেটা দেখে আভা অনেক খুশি হয়ে যায়। আর ভিকিকে মেসেজ করে সে সন্ধ্যাবেলা দেখা করার জন্য বলে। আসলে এরা দুজন যে রিলটা বানিয়েছিল সেটা ভাইরাল হয়ে গিয়েছিল। আর এদিকে নবোদিয়াতে জয়েশ কোমলকে নিজের সাথে একই টিমে নিয়ে অজয় স্যারকে মারানোর জন্য ভেবেছিল, চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য। আর এদিকে আভা ভিকির সাথে দেখা করে তার সাথে অনেক কথা বলে, অনেক গল্প করে, যেখানে ভিকি তাকে আইডিয়া দেয় যে ক্যারাটের হুনারটাকে তুমি রিলসে কেন তুলে ধরছো না। আর ভিকি তাকে বলে যে ক্যারাটে রিলেটেড কন্টেন্ট তুমি বানাতে পারো, তাকে আইডিয়া দেয়। আর এই কথাটা আবারও খুব ভালো লাগে। আর তখনই আবার মনে পড়ে যে তাকে তো নবোদিয়াটা বন্ধ করতে হবে, যে কারণে সে ভিকিকে ওখানে একলা রেখে সেখান থেকে চলে যায়। আর এদিকে নবোদিয়াতে পরের দিন আমরা দেখতে পাই যে আভা কোমল আর জয়েশের কথা শুনে নেয়, আর কোমলকে নিজের কাছে ডেকে একটা নতুন প্ল্যান বানায়, যাতে করে তারা ক্যারাটে কম্পিটিশনে ভাগ নিতে পারে। আর তারপরে আভার আইডিয়া শুনে কোমলও তার সঙ্গ দেবে বলে রাজি হয়ে যায়। আর তার পরের দিন সকালে নবোদিয়াতে যখন অজয় স্যার পৌঁছায়, সে দেখতে পায় সব বাচ্চাগুলো ভালোভাবে ক্যারাটে করছিল। আর এই সব কিছু দেখার পরে সব বাচ্চারা মিলে অজয়কে কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য বলে। আর তাদের উৎসাহ দেখে অজয়ও তখন রাজি হয়ে যায়। সে কমিটিতে ফোন করে জানিয়ে দেয় যে সে কম্পিটিশনে ভাগ নেবে। আর তারপর কোমল লক্ষ্য করে যে আজকে জয়েশ ক্যারাটে ক্লাসে আসেনি। আর অন্যদিকে ভিকি নবোদিয়াতে পৌঁছে গিয়ে আভাকে বাইরে ডাকে। আর তারপর সেখানে কোমলও চলে আসে, আর সে ভিকির ওপর চিল্লাতে থাকে। আর এখানেই এপিসোড 2টা শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই এখন ক্যারাটে চ্যাম্পিয়নের আর 3 মাস বাকি রয়েছে। আর কোমল চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য অনেক করে প্র্যাকটিস করছিল, যাতে করে সে 2 লাখ টাকা জিততে পারে, আর তার সঙ্গে সঙ্গে যাতে সে জাপানটাও যেতে পারে। আর অন্যদিকে আভা ভিকির দেওয়া আইডিয়াতে ক্যারাটে নিয়ে রিল বানাতে শুরু করে দেয়। অজয় তখন আভাকে রিলস বানাতে দেখে নেয়, কিন্তু সে তাকে কিচ্ছু বলে না। এরপরে সিনটা নবোদিয়া ক্লাসের মধ্যে শিফট হয়ে যায়, যেখানে অজয় স্যার কোমল আর আভাকে পাশাপাশি দাঁড় করিয়ে দুজন দুজনকে বোঝার জন্য বলে। আর তখন সেখানে রাকেশ নামক সেই লোকটি চলে আসে, যার কাছে তিনি ধার নিয়েছিলেন। আর সে এসে টাকা চাইতে শুরু করে দেয়। আর তখন তাকে অজয় বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে গিয়ে বোঝাবার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা কিচ্ছু বুঝতে চাইছিল না। সে তাকে 2 হপ্তার টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। আর নবোদিয়াকে বাঁচানোর জন্য সে নিজের জেতা গোল্ড মেডেলটাকে নিয়ে সোনা দোকানে বন্ধক দিয়ে দেয়, আর সেখান থেকে কিছু টাকা নিয়ে আসে। আর সব বাচ্চাদের ছুটি করে সে নিজেও সেখান থেকে চলে যায়। আর এদিকে ভিকি নবোদিয়ার বাইরে এসে কোমলকে মারানোর চেষ্টা করছিল, কিন্তু কোমল তাকে ইগনোর করছিল। কিন্তু তখন ভিকি তাকে মনে করায় যে আজ তার বার্থডে রয়েছে। তখন কোমল গলে যায়। তারপরে কোমল তার সাথে পার্টিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আভা চলে আসে তার হাতে একটা গিফট নিয়ে। সে ভিকিকে তার বার্থডে প্রেজেন্ট দিতে এসেছিল। এটা দেখার পরে কোমল রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর রাত্রেবেলা কোমল নবোদিয়া গিয়ে একলা প্র্যাকটিস করছিল, যেখানে আভা কোমলের কাছে এসে লড়াই করছিল। সে বলছিল তোমার কারণে আজকে ভিকি স্যাড রয়েছে, তার আজকে বার্থডে রয়েছে। আর তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়, আর তারা মারপিট করতে শুরু করে দেয়। এদিকে অন্য একটি ছেলে তাদের দুজনের ভিডিও বানিয়ে নেয়। তারপরে দুজন যখন লড়াই করে হাঁপিয়ে যায়, তারা এক জায়গায় বসে যায়। আর তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ডিসাইড করে তারা দুজন দুজনকে ক্যারাটে শেখাবে, আর ভিকির সাথেও সে ভালোভাবে বিহেভ করবে। তারপরে কোমল সেখান থেকে চলে যায়। আর এদিকে রোহিত নামক সেই ছেলেটি যে ভিডিও করেছিল, সে এসে আভার কাছে বসে আর তাদের লড়াই করার ভিডিওটা দেখায়, যেটা দেখার পরে আভার মাথার মধ্যে কিছু তো চলছিল। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। আর অন্যদিকে আমরা অজয়কে দেখতে পাই, সে পুরনো দিন মনে করে অনেক মদ খাচ্ছিল। আর তার সাথে দেখা করতে জেডি এসেছিল তার বাড়িতে, আর তাকে সে মেডেলটা ফেরত দেয়। আর জেডি এসে তার মেডেলটা তাকে ফেরত দেয়, আর তাকে কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য বলে। আর তখন অজয় রেগে গিয়ে সেখান থেকে জেডিকে বার করে দেয়। আর এদিকে কোমল ভিকির কাছে এসে তাকে ভালোভাবে বার্থডে উইশ করে।
করে। আর এদিকে আভা ঘরে গিয়ে দেখে তার বাবা আজকে অনেক ড্রিঙ্ক করে রয়েছে, আর আভার তার বাবার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। আর তার পরের দিন ভিক্কি নবোদয়াতে চলে যায়। সে কোমালকে বলে আভাকে বাইরে নিয়ে আসার জন্য, আর এদিকে কোমাল ছক করে আভাকে বাইরে নিয়ে যায়। তারপরে বাইরে বেরিয়ে তিনজন মিলে ঘুরতে যাচ্ছিল, আর সেখানে অজয় তাদেরকে দেখে নেয়। ভিক্কি, আভা আর কোমালরা মিলে সারাদিন অনেক মজা করে, আর রাত হওয়াতে তারা ক্যাফেতে বসে এদিক ওদিকের কথা বলছিল, যেখানে কোমাল আভার কাছ থেকে জিজ্ঞাসা করে যে অজয় স্যার 3 বছর ধরে কেন কম্পিটিশনে কোনো ভাগ নেয়নি। আভা তখন বলে, আমার বড় ভাই অঙ্কিত আমার বাবার সব থেকে বেস্ট প্লেয়ার ছিল, কিন্তু আমার ভাই কম্পিটিশনের দিন আসেনি, যার কারণে আমার বাবা হেরে গিয়েছিল, আর তারপর থেকে তিনি আর কম্পিটিশনে নাম দেন না। আর তার কারণে তাদের দুজনের মধ্যে অনেকটা লড়াইও হয়েছিল, যার কারণে বাবা ভাইয়ের সাথে কথা বলা একেবারের মতন বন্ধ করে দিয়েছে। এটা শুনে কোমাল খুব চিন্তায় পড়ে যায়। তারপরে তারা সবাই মিলে ঘুরে ফিরে নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে যখন আভা নিজের বাড়িতে ঢুকে সে দেখতে পায় তার বাবা কিছু পয়সা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। আর তার বাবা চলে যাওয়ার পরে তার বন্ধু রোহিত তাকে সেই ভিডিওটা পাঠায়, যেখানে সে আর কোমাল মিলে মারপিট করছিল। আর তখন আভা সেই ভিডিওটাকে নিয়ে নিজের প্রোফাইলে পোস্ট করে দেয়, আর এখানে সিনটা কাট হয়ে যায়। আর পরের দিন যখন কোমাল ক্যারাটে ক্লাসে আসছিল, হঠাৎ করে তার দেখা জায়েশের সাথে হয়ে যায়, যে জেডির ফায়ারবোল্ট ক্লাসের মধ্যে নিজের অ্যাডমিশন করিয়ে নিয়েছিল, কারণ সে কম্পিটিশনটা লড়তে চায়। তাকে দেখে কোমাল তাকে গাদ্দার বলে সেখান থেকে চলে যায়। তারপরে সে তাড়াতাড়ি করে নিজের ক্লাসে চলে যায়। তখন সব বাচ্চারা তাকে দেখতে থাকে, তারা সবাই তাকে বলে অফিস রুমের দিকে যেতে। আর এখানে কোমাল কিছু বুঝতে পারছিল না যে কি চলছে এখানে। আর এখানে সে দেখতে পায় অজয় আভাকেও অফিসে ডেকে রেখেছিল। আর অজয় তখন দুজনকেই অনেক বকা দেয়। সে বলে, তোমরা দুজন ক্যারাটে শেখার অন্যরকম ভাবে ফায়দা তোলার চেষ্টা করছো, আর তোমরা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো। ওই রিলটা দেখে কোমাল আভার দিকে দেখতে থাকে, আর অজয়কে সে নিজের সাফাইটাও দেয়, কিন্তু অজয় তার কোনো কথাই শোনে না, আর ওদের দুজনকে ক্যারাটে ক্লাসটা ছাড়িয়ে দেয়। আর এখানে এপিসোড 3টা শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমরা দেখতে পাবো কোমাল জায়েশের কথাতে জেডির ক্লাসে জয়েন হয়ে যায়, আর তারপরে ফাইটিং হয়। ঠিক কি হয়েছিল আর কি কারণে সেই সব ঘটনাগুলো ঘটেছিল সেই সব নিয়ে আমরা চলে আসবো নেক্সট পার্টে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না। আর ভিডিওটাকে লাইক করে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার এই স্টোরিটা কেমন লেগেছে, আর তোমার যেটা মনে হয় সেটা তুমি কমেন্ট সেকশনে লিখতে পারো। দেখা করছি আরো একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তবে ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।